ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি, মানব শরীরের আমাদের যে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া, খাদ্য গ্রহণ থেকে শুরু করে শ্বাস প্রক্রিয়া থেকে শুরু করে রেচন থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের শরীরে নিয়মিত প্রাকৃতিক নিয়মে ঘটে যাচ্ছে। আর এর মধ্যে এই সমস্ত প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করতে গেলে পানীয় জল উপযুক্ত পরিমাণে গ্রহণ করতে হবে, উপযুক্ত বিশ্রাম গ্রহণ করতে হবে এবং বিশেষত মহিলাদের, যাদের অ্যাডাল্ট মহিলা নিয়মিত যে মাসিক মেনস্ট্রুয়েশন সাইকেল, যেটা ঋতুচক্র হয়, তার ফলে অনেক সময় রক্ত বা ব্লাড অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য মাঝে মধ্যে হিমোগ্লোবিন লেভেলটা মেপে রাখতে হয় বা আয়রন লেভেলটা মাপতে হয়। সেজন্য বর্ষা শুরুর দিকে একটা অ্যালবেন্ডাজল ট্যাবলেট অবশ্যই সবাই খেয়ে নেবেন, কি পুরুষ কি মহিলা। আর বর্ষা শেষ হয়ে গেলে পুজোর দিকে আরেকবার অ্যালবেন্ডাজল 400 ট্যাবলেট অবশ্যই খাবেন। আর মাঝে মধ্যে হিমোগ্লোবিনটা টেস্ট করে নেবেন, আয়রনটা টেস্ট করে নেবেন। যদি কম থাকে, বাজারে অনেক প্রচলিত আয়রন সিরাপ রয়েছে, 2 চামচ করে দিনে 2বার বা 2 চামচ করে একবার খেলেই আয়রন লেভেলটা, হিমোগ্লোবিন লেভেলটা অটোমেটিকভাবে বেড়ে যাবে। এবং যে সমস্ত খাদ্যদ্রব্যে আয়রন রয়েছে, কাঁচকলা সহ ডুমুর, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আয়রন, বিভিন্ন রকমের ফল, শাকসবজি, সবুজ শাকসবজি আয়রন রয়েছে, সেগুলো গ্রহণ করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং খেতে যাওয়ার আগে হাতটা অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই অতিরিক্ত গরমে পানীয় জলটা বেশি করে খেতে হবে। শরীর থেকে লবণ জল যদি বেরিয়ে যায়, সেখানে নুন চিনি লেবু শরবত বা ওআরএস বা ইলেকট্রাল জল অবশ্যই গ্রহণ করবেন, পারলে ডাবের জল গ্রহণ করতে পারেন। আর সর্বোপরি আমরা যেই কাজ করি না থাকি না কেন, আমরা মানব জীবনে অনেক রকম কাজ করে থাকি, বিভিন্ন বয়সের মানুষ, কিন্তু শরীরের দিকে সবাই নজর রাখতে হবে। আর ছোট করে নখ কাটা থেকে শুরু করে ছোট থেকে চুল, বেটা ছেলেদের ক্ষেত্রে সবাই যেন ঠিক থাকে, সব যেন সুন্দরভাবে চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।